আল্লাহ মাফ করো, সামনে সার্জেন্ট থাকে যদিও, আমি উল্টা দিক দিয়ে ঢুকেছি। এই হানি ফ্লাইওভারে উঠতে হবে, কি করব ভাই, জানেন তো। সোজা আসতে হইলে অনেকগুলা জায়গা ঘুরে তারপর এখানে আসতে হইতো। তো যাই হোক, এদিক দিয়ে আইসা আমি এখন আস্তে করে বায়ে চলে যাব। একটু ঘুরাই নেই যেন আমার কষ্ট না হয়। উঠে দিলাম আস্তে করে। যাক, আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি উঠতে পারছি। সোজা গেলে প্রায় অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হইতো। হানিফ ফ্লাইওভারের এই রাস্তাগুলোতে এই চিপা চাপা দিয়ে যাইতে হয় ভাই। দেখতে পাচ্ছেন সামনে কি পরিমাণ মোটর সাইকেল দেখা যাচ্ছে। আর এখানে সবসময় ডানে প্রাইভেট কার থাকে, তো ডানে মোচড় নেওয়া যাবে না, এই বাম সাইড দিয়েই চলে যেতে হবে। হুম, হ্যাঁ চলে গেছি ভাই, আর কোনো চিন্তা নাই। বেশি তাড়াহুড়া করা যাবে না, কারণ আমি চাই না আমার গাড়িতে অন্য কোনো গাড়ির সাথে লাগুক। আর এই প্রাইভেট কারের সাথে লাগলে কি ঝামেলা তা বোঝেন। তো আস্তে আস্তে যাওয়াই ভালো হবে, তাড়াহুড়া নাই। আচ্ছা, একটু ডানে নেই। হুম, তো আমরা এখন আছি হানিফ ফ্লাইওভারে। গুলিস্তানের দিকে আমরা আছি এই মুহূর্তে। আর আমার বাইরে দেখতে পাচ্ছেন নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। আর আমার ডানে হলো গুলিস্তানের পাইকারি কাপড়ের বাজারগুলো। উম, সারাদিন অফিস করার পরে সবাই তাড়াহুড়ো করে বাসায় যেতে চায়। এই যেমন এই ভাইটির খুব তাড়া আছে, হুট করে এসে ঢুকিয়ে দিল। যাক ভাই, সে আগে যাক, আমি আস্তে আস্তেই যাই, সেটাই ভালো হবে। উম, আমার মনে হয় এমন ফ্লাইওভার ঢাকায় আরও 10টাও যদি হয় তাও গাড়ির চাপ কমবে না, কারণ প্রচুর পরিমাণ গাড়ি। আর আমাদের গাড়ির চাপ প্লাস অপর অপরিকল্পিত নগরায়নের ফলেই কিন্তু এই সমস্যাগুলো আসলে দেখা যাচ্ছে। ফ্লাইওভারে ওঠার আগেও জ্যাম, নামার সময়ও জ্যাম। তো ফ্লাইওভার হওয়ার যেই সুবিধা তা কিন্তু আমরা আসলে ভোগ করতে পারি না। বাঁ পাশ থেকে গুলিস্তানের গাড়িগুলো উঠছে। এই ফ্লাইওভারটার মনে হয় চাপ বেশি ঢাকার মধ্যে যেই কয়টা ফ্লাইওভার আছে, কারণ এখানে চিটাঙের রাস্তা সেটা অ্যাড আছে। এখন টানবো ভাই, উড়াদুরা টানবো, উড়াদুরা টানবো ভাই, বাসায় যাই ইফতার করতে হবে। বাসায় গিয়ে ইফতার করতে হবে। এ মামা সাইড দাও। হুম, দেখতে পাচ্ছেন ডাইন পাশে কি পরিমাণ গাড়ি জ্যামে আটকে আছে। এইটা কিন্তু প্রতিদিনের এমন সাধারণ একটা ঘটনা, কারণ প্রতিদিন এই হানিফ ফ্লাইওভার থেকে নামার জন্য এমন জ্যামে ওয়েট করতে হয়। আর আমি যাওয়ার সময় খুব সুবিধা ভোগ করি, কারণ এরকম যেতে পারি, কিন্তু আসার সময় এইভাবে আস্তে আস্তে এই গাড়ির চিপা চাপা দিয়ে আসতে হয়। তো যাই হোক, রাস্তা যেহেতু ফাঁকা, আমিও একটু টুকটাক টানি, টেনে টেনে চলে যাই। 5টা 30 বাজে এখন, আর মাত্র 30 মিনিট আছে। তো আমার বাসায় যেতে মাত্র 10 মিনিট লাগে অফিস থেকে। ওহ, সামনের ভাই তো ভালোই রাইড করছে। এটা কি R15 নাকি না হোন্ডা? হোন্ডার। আমি ডানে চলে যাই, ভাই বাস আছে একটা। এই যে ঢাকার ফ্লাইওভারে গাড়ি বাস থামে এখানে, এই যে কমলাপুরের যে রোডটা, এখানে অনেক গাড়ি থামে। এখান থেকে মানুষ ওঠে, মানুষ নামে। উফ ভাই, এসিওয়ালা বাসের পাশ দিয়ে গেলে এত পরিমাণ গরম।